হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি হচ্ছে রস খাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা রস সংরক্ষণ করি। তো শীতের শুরু থেকেই দেখতেছিলাম কাঁচা রসের ব্লগগুলো একটু বেশি চলতেছে। তো আজকে আমি আপনাদের মাঝে কাঁচা রসের একটি ব্লগ নিয়ে আসলাম। তো আর বেশি কথা না বাড়িয়ে আপনারা আমাদের সাথেই থাকেন, দেখেন কিভাবে গাছ থেকে রসের হাঁড়িগুলো নামানো হয়। আর মনে করেন রসগোল্লা রস নামানোর ফাঁকে আমরা একটু মজা করে নিলাম। আর মজা করার শেষে দেখেন রস কিন্তু ফাইনালি আমাদের হাতে চলে আসলো। তো রসের কালারটা কিন্তু খুবই অস্থির। আর ওইদিকে কিন্তু রস দেখতে দেখতে কিন্তু সূর্যের কিন্তু ভিউটা খুব অস্থির ছিল, যা দেখারই মতো। তো আমরা আবারও চলে যাচ্ছি আরেকটি গাছে রস পাড়ার জন্য। তো এই গাছে আসার পরে দেখলাম গাছের মধ্যে হাঁড়ি। তো ভাবলাম এই গাছে ভালোই রস হবে। তারপর হাঁড়িটি হাতে নেওয়ার পরে দেখলাম রস কিন্তু বেশি একটা হয় নাই। তো হাঁড়িটি হাতে নেওয়ার পর দেখতেছিলাম যে কাঁচা রসের গ্রানটা কেমন হয়। এখন আমরা সবগুলো রসের হাঁড়ির রস একসাথে করে চলে যাবো অন্য আরেকটি গাছে। তারপরে আমাদের রস নামানো শেষ। তো পাশেই থাকেন। আর এটাই মনে করেন আমাদের শেষ গাছ। এই গাছ থেকে লাস্ট হাঁড়ি নামানো হইব, তারপরে আমরা চলে যাইমু রস নিয়ে। আর মনে করেন যতবারই আমি দেখতেছিলাম, মনে করেন সূর্যের যে ভিউটা মানে ওই রসের মতনই মিষ্টি দেখতে লাগতেছিল। আর দেখতে দেখতে আমাদের রস নামানো শেষ হয়ে গেল। রসটাকে মনে করেন ভালো করে সাইকা নিলাম। মনে করেন পিঁপড়া অনেক কিছু পয়রা থাকে, পোকামাকড়, মনে করেন যাতে কোনো জীবাণু না থাকে মনে করেন। তারপর আমরা রস খাওয়া শুরু করে দিলাম, এক একজন করে 1-1.5 গ্লাস করে খাইছি। রস খুবই মিষ্টি ছিল। যদিও রসটা এখনো আমার টেস্ট করা হয়নি, সবাই খেয়ে নিছে এক এক করে, কারণ আমি তো ছিলাম ক্যামেরাম্যান, যে কারণে খাওয়া হয়নি। সবাই খাইতেছিল আর আমি শুধু ক্যামেরা ধরতেছিলাম। এক এক করে মনে করেন সবার খাওয়া শেষ, এখন আমার পালা। আর আমার খাওয়া মনে করুন এখন আর শেষ। মনে করুন এখন আমরাও যাই আমগা। তাহলে আপনারাও বাইর যান গিয়া। মনে হয় প্রথমবার ব্লগ করলাম, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।